ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। সবার প্রথমে বলবো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর রেগুলার তো আসি, তোমরা জানোই কাকিমা একটা মানে ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসে, কোনো সময় কোনো গল্প নিয়ে চলে আসে। গল্প নিয়ে অবশ্যই পরের ভিডিওটাতে আসছি। আর এখন যেহেতু ব্লগটা শুরু করার এইটাই কারণ যে তোমাদের কাকু এখনও এসে পৌঁছায়নি, মানে বজরংবলির পুজো দিতে গেছে। মঙ্গলবার তোমরা জানো প্রত্যেক মঙ্গলবারই বজরংবলির পুজো দেওয়া হয়, মানে তোমাদের কাকু। আর বজরংবলি তো বেশিরভাগ তোমরা জানোই যে ছেলেদের হাতে পুজো নেয়, রামের ভক্ত। তো তার জন্য বজরংবলির পুজো দিতে গেছে, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, হয়তো ভিড় হয়েছে। তাই ভাবলাম যে তোমাদের কাকুর খাবারটা রেডি করে আমি ব্লগটা শুরু করি, কারণ সে মানুষটা এসে গেলে তাকে আবার খেতে দেওয়ার ব্যাপার আছে। তাই চলে আসলাম ব্লগটা শুরু করতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, জানি না কে কে এই জিনিসটা করো। এই যে দেখো, এটা কি বলো তো, ধনে আর জিরে। আমরা কিন্তু গুঁড়ো মশলা খাই না। গুঁড়ো মশলা বলতে যেগুলো যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলো খাই না, কারণ তার টেস্টটা কিন্তু ভালো হয় না। এই যে গোটা মশলাটা, এই যে দেখে নিচ্ছ গোটা মশলাটা, এই গোটা মশলাটা এটাকে আমি গরমে মানে ভেজে নিই আগে, মানে আগুনে ভেজে নিই। মানে তোমাদের দিদা মানে আমার মা এই ভেজে দিয়ে গেল। এখন আমি এটাকে গুঁড়ো করব, মিক্সারে গুঁড়ো করব। গুঁড়ো করে যে তরকারির টেস্টটা, তরকারিতে তোমরা খেয়ে দেখবে যে এই মশলার তরকারির টেস্টটাই ব্যাপক হয় রান্না। আর আমরা তো বেশিরভাগ পেঁয়াজ রসুন খাই না, মাছ মাংস ছাড়া। আর এমন কোনো মানে মাছ হয় যেগুলো রসুন ছাড়া হয় না, 2-4 কোয়া রসুন। আমি খুব একটা রসুন খাই না, আর পেঁয়াজটাও খুব একটা খাওয়া পড়ে না। ভর্তি থাকে, আনা থাকে, কিন্তু খাওয়া হয় না বেশি একটা। তো এখন আমি চলো এগুলোকে গুঁড়িয়ে নিই, তারপরে আজকে একটা মেনু দেখাবো। সেটা হচ্ছে এই দেখো, দাঁড়াও, এই যে কচু 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 ভাজবো। তো কচু ভাজবো কীভাবে সবটাই তোমাদের শেয়ার করবো। তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো, কারণ দিচ্ছে না কাকিমা, রান্নার ভিডিও দিচ্ছে না। তার জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট করে একটা শেয়ার করি। আর চলো এটাকে মিক্সি করে নিই, চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দেখো পুজো দিয়েছে। দেরিটা কে করেছে? আমি দেরি করেছি? আমার যেটা রেডি করার আমার তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। খাওয়াটা তুমি দেরি করছো, তুমি যদি পুজো দিয়ে দেরি করে আসো। তা বলে আমরা পুজো দিতে গেছিলো, যে পুজো দিয়ে এসে দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে বসার সময় নেই। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। একটা অফিস তো, ওটা 12টা বাজে, দেখো আবার 9টায় উঠে দৌড়াতে হয় না। না 12টাই যায়, তোমরা প্রায় দিনই দেখো। আর এখন এই বেরোবে, অনেকদিন তোমাদের কাকাকে দেখানো হয়নি, তাই ভাবলাম যে একটু ছোট্ট করে একটু দেখিয়ে দিই। তোমাদের কাকা অফিস যাচ্ছে আর পুজো দিয়ে এলো, ওই যে দুয়ারের সামনে। ওইসব নজর দিতে পারছে না বলেই তো মানে ফেটে চৌচির। দরকার নেই, ও দূর থেকে যা নজর দিচ্ছে তাতেও আমাদের গায়ে টাচ পড়ছে না, দূর থেকে নজর দিয়ে দিয়েই আমাদের মানে তাতেও ভিউ কামাতে পারছে না। আর বলেও তো দিচ্ছে যতদিন পারবে ও আমাদের নজর দিয়ে যাবে। ওইসব বলেছে না সকালবেলা অজাত পূজাতে নাম করবে না, একদম একদম সত্যি তাই। কারণ নাম নেওয়া তো দূরেই থাক, মানে ফোনে এমন ব্যবস্থা করে রেখেছি সেরকম মানে কোনো ভিডিওও আসে না, মানে মুখ দেখলেই অযাত্রা। তার জন্য আমি পুরো একদম হাইড করে রেখেছি। আমার ফোনে কোনো রকম যাদের আমি পছন্দ করি না তাদের ভিডিও আসে না, ওই জন্য দেখি না বলে আমার কোনো হেডেক নেই, ওইসব নিয়ে আমার কোনো হেডেক নেই। আমি আমার মতন ভালো আছি, বিন্দাস আছি। আমি যেরকম ভিডিও দেবো, আমার ভিডিওর দিকে নজর রেখে আমার ভিডিও দেখে তারা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এতে আমার গর্ব লাগে যে আমি তো তাদের ভিডিও দেখি না, কিন্তু তারা আমার ভিডিও দেখে এত জ্বলছে। তো নিজেকে মনে হয় প্রাউড ফিল মনে হয়, বুঝতে পেরেছো? যে নিজেকে গর্বিত মনে হয় যে না আমার ভিডিও দেখে তাদের এত জ্বলনে উঠছে। চলো জ্বলেও যদি কিছু করতে পারে তো চলো, যত জ্বলবে আমার ততই, বলি না মানুষ যত তোমার উপরে জ্বলবে তত উন্নতি হবে, অবনতি হবে না। তাই হিংসা, পরের জিনিস দেখে জ্বলা, এটা কিন্তু একদম পারফেক্ট। যাদের দেখে জ্বলবে তাদের জন্য, আমাদের দেখে জ্বলবে তার জন্য আমাদের পারফেক্ট এটা। তো আমরা আশা করি যে যত জ্বলবে আমরা তত উঠবো, নামবো না, ডাববো না। ঠিক আছে, তো চলো কাকু বেরিয়ে যাচ্ছে এখন। মনে হচ্ছে তখন আর মাল না পাওয়ার জন্য। শুনতে পাচ্ছ? বুঝলো, খুব পিঠ থেকে গেছে। আরে বাবা না, অনেক তো ধ্বংস করেছে, আর কত করবে। তখন থেকে তো তোমাকে অনেক সাবধান করেছিলাম, তুমি তো শোনোনি। তখন তুমি মহতে ছিলে, ভাবতে যেন পিঙ্কি খারাপ বলছে। এখন দেখছো না, বউ ঠিক, কারণ তাকে নিয়ে সারা জীবন থাকতে হবে। আর তুমি যদি বিপদে পড়ো আমি দাঁড়াবো, আমি বিপদে পড়লে তুমি দাঁড়াবে, এটাই তো একটা সংসারের নীতি। তো চলো বেরিয়ে যাচ্ছে এখন তোমাদের কাকু, তারপরে দেখাচ্ছি আজকে কি রান্না করবো, সবটাই তোমাদের শেয়ার করবো। দেখো বাটিতে দুধ খাচ্ছে, তোমরা না বারণ করেছিলে বাটিতে দুধ খাবে না, আমি বাটি করে ঠান্ডা হয় যাতে রেখে দিই, আর সেইটাকে ধরে যে চুমুক দিয়ে চলে যাবে। গ্লাসে খাওয়ার মতন হয় না সময়, আর এখন তো হবেই না, তো দেরি হয়ে গেছে। আর যে দেখছো স্যান্ডি গলি ঘুরে বেড়াচ্ছে। এটা চিন্তা করবে বাটিতে খাই বলেই কিন্তু আজ 19টা বছর রয়েছে। যদি অন্য কিছুতে খেতাম
তাহলে ওই টাকাও ওই লোকের মতন 2-3টে করে হয়ে যেত। চলে গেল তোমাদের কাকু, চলে গেল, অফিস বেরিয়ে গেল। এবার সারাদিন না, আজকে আর সারাদিন না, কারণ তোমাদের তো কালকে লাইভে রিমি বললো আসছি। হ্যাঁ, রিমি আসছে। আর যারা কিনা এই যে জ্বলছে রিমিকে নিয়ে, রিমি বাইরে কাজে, কি কাজে গেছে, এই কাজে গেছে, ওই কাজে গেছে, আমার একটু হলেও কানে আসে, ঠিক আছে। যাই হোক, বলে যাও, যত বলবে তত ভালো, ঠিক আছে। কারণ আমার মেয়ে তো আর গিয়ে দেখায়নি, লুকিয়ে চুরিয়ে নেই, ভিডিও করছে, রিলস করছে, আনন্দে রয়েছে। আর টাকার অভাব, টাকার জন্য যায়নি আমার মেয়ে, ঠিক আছে। টাকার জন্য যায়নি যে টাকা লাগবে, টাকার জন্য গেছে তা নয়, মাইন্ড ফ্রেশ করতে গেছে, মাইন্ড ফ্রেশ, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, বলার অনেক কিছু থাকে, ঠিক আছে, বলার অনেক কিছু থাকে, কিন্তু এই যে মুখটাকে বন্ধ করে রাখি এই কারণেই যে মেয়েটাকে ভালোবাসি। তো মেয়েটা বলেছে মা কোনো রকম কোনো কথা বলবে না, মেয়েটা দিব্যি দিয়েছে যে না তুমি কোনো রকম কোনো কথা বলবে না। অনেক কিছু ঘটে যায় ক্যামেরার বাইরে, ঠিক আছে, কিন্তু না, আমি বলতে চাই না, আমি বলবও না। যারা ভাবছে যে আমার মেয়ে ওখানে যাওয়ার জন্য এই করেছে, আমার মেয়ে ওখানে যাওয়ার জন্য ওখানে পালিয়ে গেছে, যারা এইসবগুলো ভাবছে, তারা ঘটে যতটা বুদ্ধি ততটাই ভাবছে, ঠিক আছে। আর আমি ভিডিও করেছি, করতেই পারি কন্টেন্ট, আমাকে নিয়ে যেরকম সবাই কন্টেন্ট করে, আমারও তো একটা কন্টেন্ট দেওয়ার দরকার। তো আমি সেরকমভাবে একটা কন্টেন্ট দিয়েছি, আমার মনের কথা আমি বলেছি। যার ভালো লেগেছে, যার ভালো লাগেনি, সবটাই তাদের ওপরে। আর প্রথম কথা, যে আমার মেয়েকে নিয়ে জ্বলছো বা আমাকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে জ্বলছো, এইভাবে জ্বলে যাও। তোমাদের জ্বলনে যদি আমাদের উন্নতি হয়, অবশ্যই তোমরা এখন কেন, আজীবনই জ্বলে যাবে। আর তেল মাখানো, আমি কাউকে তেল মাখাই না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে, আমি যেটা ঠিক, তাতে তো বুকের পাটায় জোর নেই যে সত্যি বলার ক্ষমতা নেই। আমার জোর আছে, তাই আমি সত্যি বলেছি। হ্যাঁ, আমি খারাপ করেছিলাম, আমি বলেছি যে হ্যাঁ, একটা সময় তাদেরকে আমি ভালোবেসেছিলাম, হয়তো কোনো কারণবশত আমি তাকে মেরেছি বা মারতে বাধ্য হয়েছি। কেন মেরেছি আমার কাছে অবশ্যই রেকর্ডগুলো রয়েছে, ঠিক আছে। যাকে মেরেছি সে যদি বলে থাকে যে আমি তাকে ভোলানোর জন্য ভিডিও করছি, সে তার মা বাবাকে তো অতিরিক্ত ভালোবাসে। তার মা বাবার মাথায় হাত দিয়ে বলুক তো আমাকে ফোন করে কি বলেছিল। সে কিন্তু আরমান মালিকের মতন দুটো বউ নিয়ে থাকার চেষ্টা করেছিল। অলরেডি একটা বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, প্লাস আবারও দুটোকে নিয়ে, একটাকে নিয়ে তো রয়েছে, আবার আমার মেয়েটাকে নেওয়ার চেষ্টা করেছিল। সবটাই কিন্তু আমার রেকর্ডে আছে। আমি কিন্তু রেকর্ড খেলাটা খেলি না, কারণ আমার ভালো লাগে না, তাই জন্য আমি রেকর্ড খেলাটা খেলি না। আমার কাছে সবটাই রেকর্ড আছে। আর সে যদি মনে করে থাকে আমি মিথ্যা বলছি, তার মার মাথায় হাত দিয়ে, সে মা বাবার মাথায় হাত দিয়ে বলুক তো যে সেটা কি বলেছিল আমাকে ফোনটা করে। সকালবেলায় আমি রান্নাঘরে ছিলাম, আমাকে সকালবেলা ফোন করে কি বলেছিল। আর রীতিমতন ঘন্টার পর ঘন্টা কোথায় দাঁড়িয়ে কান্না করেছিল আমার মেয়ের জন্য। যেই সময় মেয়ে, আমি দেখো এগুলো আনতে চাই না, কারণ কিছু পাবলিক না খুব চুলকাচ্ছে আমার পেছনে, খুব চুলকাচ্ছে। তাই জন্য ভাবলাম একটু ক্লিয়ার করে দিই, যদি সত্যি হয়ে থাকে তার মায়ের মাথায় হাত দিয়ে বলে দেখুক যে সে এই কাজগুলো করেনি, ঠিক আছে। কেন তার উপর আমার এতটা রাগ হয়েছিল, কেন হয়েছিল। সে মাথায় হাত দিয়ে, মা বাবার মাথায় হাত দিয়ে, কারণ সে তার জন্মদাত্রী মা, তার মাথায় হাত দিয়ে কোনো ছেলে মেয়ে মিথ্যা কথা বলতে পারে না। যে ছেলে মেয়ে মিথ্যা কথা বলবে সে ছেলে মেয়ের পর্যায়ে পড়ে না। তো যারা জ্বলছো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, তাকে অন্তত এটুকুনি প্রমাণ করতে বলো যে তার মা বাবার মাথায় হাত দিয়ে যে আমাকে ফোন করে কি বলেছিল, আর কার জন্য, যখন আমার মেয়ে পাটনায় চলে গেছিলো, মেয়ের জন্য কোথায় দাঁড়িয়ে কন্টিনিউ অপেক্ষা করেছিল, কন্টিনিউ কান্না করেছিল, কন্টিনিউ কান্নার ভিডিও ছেড়েছিল। তো চলো, এইটুকুনি আমি ক্লিপ ছেড়ে দিয়ে গেলাম। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে কার উদ্দেশ্যে বলছি। আর পরের ভিডিওটা আসছে, তোমাদের রান্নার একটা রেসিপি ছোটো করে দিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই এই উত্তরগুলো যারা ভালোবাসো আমাকে, তারা চাইবে, ঠিক আছে, যে তার মায়ের মাথায় হাত দিয়ে এই কথাগুলো যেন ক্লিয়ার করে। আমার কষ্ট লেগেছে, আমার হ্যাঁ মনে হয়েছে একটা সময় যে না, আমি মুখে বলতে পারতাম আমি কেন গায়ে হাত দিয়েছি। এটা আমার ভুল, এটা আমার অন্যায়। মাথায় রাগ চাপলে ঠিক থাকে না, সেটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। আমাকে অনেক বাজে কথা বলা হয়েছে, সেখানে সব প্রমাণও কিন্তু আমার রয়েছে, প্রমাণ যে নেই তা নয়। তো চলো, আমি শুধু এইটুকুনি ক্লিপ ছেড়ে দিয়ে গেলাম যে এই উত্তরটা চেয়েও। তারা তো ভিউ কামাতে বসে গেছে, আর তারা বলেওছে যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন আমার বদনাম করেই যাবে। তো আমি গর্বিত এই জন্যই যে তারা আমাকে নিয়ে করে খাচ্ছে। আমি কখনো তাদের বাধা দেবো না, কখনোই বাধা দেবো না। তো চলো, ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।